গাইবান্ধার পলাশবাড়িতে করতোয়া নদীর ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী। বাঁধটি এলাকাবাসীর কাছে বন্যা ঠেকানোর পাশাপাশি উপজেলার সদরসহ বাজারঘাট, শিক্ষার্থীদের স্কুল কলেজ যাতায়াতের একমাত্র সড়ক। বন্যায় বাঁধ ভেঙে যাওয়ায় চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। প্রায় ৩৬ বছর আগে পলাশবাড়ি উপজেলার ত্রিমোহনী আমবাগান থেকে টোংরাদহ পর্যন্ত করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। বন্যা নিয়ন্ত্রণে এ বাঁধটি ছিল স্থানীয়দের একমাত্র চলাচলের সড়ক। তবে সংস্কারের অভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এর বিভিন্ন স্থান। বাড়ি ঘর তামান গেছে বাবা, ইটের ঘরগুলো ছিঁড়ে গেল, তারপর জায়গা জমি ছিঁড়ে যাচ্ছে, কোথায় থাকবো আমরা এখন? মানে পুরোটাই ভেঙে গেছে, মানুষের জমা জমি বাড়ি ঘর অনেকেরই গেছে। তামান ভেঙে ভেঙে গেল, বাঁশের থোপ, আমের গাছ, কত যায় জিনিস কত ভেঙে ভেঙে শেষ। সুলতানপুর ঘাটে ভাঙনের কবলে পড়েছে বাঁধের প্রায় ৩০০ গজ এলাকা। নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ৫০টি বসতবাড়ি, মসজিদ ও মাদ্রাসা সহ নানা স্থাপনা। নেই চলাচলের রাস্তাও। সমস্যা মানে লেখাপড়া করতে পারতেছে না, ওই মাদ্রাসা যাওয়া হচ্ছে না, মসজিদ যাওয়া হচ্ছে না। গাড়ি ঘোড়া এটা নেওয়া যায় না, মাঠের ভেতরে হয়তো ১৫ দিন ২০ দিন থোয়া লাগে, তাতে আমরা কৃষি লোকের খুব অসুবিধা হয়। এখন তো আমরা কোথায় থাকবো সে জায়গাটা পর্যন্ত আমাদের নাই। সরকার যখন সহযোগিতা করে, যখন এটা বাঁধে, তাহলে আল্লাহ পাক জায়গা ভালো হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার কাছে যে জায়গাগুলো কাজ করা দরকার বলে মনে হয়েছে, আমি সাথে সাথেই আমাদের পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছে এবং তারা আমাকে আশ্বাস দিয়েছে যে অচিরেই তারা এখানে ভাঙন দূরীকরণে বা ভাঙন প্রতিরোধে তারা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। স্থায়ী বাঁধ রক্ষায় আগামী বর্ষা মৌসুমের আগেই প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটি প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর। আব্দুল মালেক, জিটিভি নিউজ।